হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্টিগ্রেশন অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন চ্যাপ্টারটির কোশ্চেন সলভ করব। এক থেকে শুরু করব, যেমনভাবে করছিলাম ঠিক সেইভাবেই খুব ধীরে ধীরে করব। আর আমি মূলত এই চ্যাপ্টারটা কিছু হিন্ট দিয়ে মাধ্যমে করব, কারণ কিছু কিছু ইন্টিগ্রেশন এতটাই বড়, সলভ করতে অনেকটা লেন্দি হয়ে যাবে। ওকে, সো আমরা শুরু করি। প্রথম কোশ্চেন কি আছে, এটা sec টু দি পাওয়ার 5x। সো আমাদের কিছু ফর্মুলা এই ভাগে কিন্তু আমাদের শিখতে হবে। তা আমরা কি জানি, উই নো দ্যাট আইন যদি আমাদের sec টু দি পাওয়ার n x dx হয়, তাহলে এর জেনারেল ফর্মুলা আইন সমান আমাদের জানি নিচে হবে এক কম হবে। ওকে, n মাইনাস ওয়ান, এখানে হবে sec n মাইনাস টু, আর হচ্ছে এক্স ইন্টু ট্যান এক্স প্লাস মাইনাস আছে মাইনাস আই এন। এটা প্রমাণ করা যায়, কিন্তু আমরা তো সব প্রমাণ করবো না, আমরা রেজাল্টগুলো মনে রাখবো। প্রমাণ করে তার এক্সামে করা সম্ভব না, রেজাল্টগুলোই মনে রাখতে হবে। ওকে, তাহলে এই রেজাল্টটা কিন্তু নোট করে রাখতে হবে। তাহলে আমাদের অঙ্ক আছে, এখানে এন এর জায়গায় 5 আছে, তাহলে আই 5 ক্যালকুলেট করতে হবে। তাহলে এটা কত হবে? এটা হবে আমাদের সে কিউব এক্স ট্যান এক্স বাই হবে এটা আমাদের 4 মাইনাস আই 3 হবে। ওকে, তাহলে এখান থেকে কিছু ডিসকার্ড করা যায় কি? নিচে আছে 4, নিচে কোথায় কোথায় 4 আছে দেখো আমাদের ভালো করে। আমাদের শুধুমাত্র এই জায়গাটায় আর এই জায়গাটায় কিন্তু আমাদের 4 আছে, হ্যাঁ। কিন্তু আবার দেখো ট্যান এক্স আছে, এখানে এক্স কিউব ট্যান এক্স, তাহলে অপশন এইটটাই কারেক্ট হবে। ওকে, তার জন্য কিন্তু অপশন এইটটা আমরা কারেক্ট করে দেবো। যারা একটু শিখতে চাও তার জন্য এমনি আবার করতে পারো, এটাকে করবে, তারপরে এটাকে আবার এটা হবে sec কিউব এক্স ট্যান এক্স, এটা থেকে গেল মাইনাস আই থ্রি, মানে আবার এটা আছে ফর্মুলা sec এক্স ট্যান এক্স। আচ্ছা, এখানে এন মাইনাস ওয়ান বলেছি নাকি? এন মাইনাস টু, ঠিক আছে। sec এক্স ট্যান এক্স, আর এটা ফর্মুলা হচ্ছে আমাদের এন মাইনাস ওয়ান মানে হচ্ছে টু। আচ্ছা, আমরা এখানে একটা কিছু ছিল, এই ফর্মুলাটা আমরা ভুল করেছি টুকতে। এখানে ফর্মুলাটা ছিল এন মাইনাস টু বাই এন মাইনাস ওয়ান, ফর্মুলাটা এটা ছিল আই এন মাইনাস টু। ওকে, এটা ছিল ফর্মুলাটা। সো আবার আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে 4, এখানে তাহলে এখানে 1/5 ছিল, তো এখানে 3/, তাহলে 4 হবে। ওকে, তো একেরটা কারেক্ট হবে, এটা ইউজ করবো আমরা। ওকে, নেক্সট কোশ্চেন, আমরা কোশ্চেন নাম্বার 2 সলভ করব। সো এটার জন্য আমাদের ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে আই এম এন সাইন টু দি পাওয়ার এম সাইন টু দি পাওয়ার এম এক্স বাই কস টু দি পাওয়ার এন এক্স ডিএক্স। এইটা আমরা ফর্মুলাটা জানি 1/n মাইনাস ওয়ান, ওপরটা এক যোগ হবে সাইন এম প্লাস ওয়ান এক্স, নিচটা এক বিয়োগ হবে কস এন মাইনাস ওয়ান এক্স। ওকে, আর হচ্ছে মাইনাস এম মাইনাস এন প্লাস টু, আর নিচে কিন্তু আমাদের এটা এরকমই হবে এন মাইনাস ওয়ান, এটা হবে আই এম কমা এন মাইনাস টু হবে। এখানে এন এর ভ্যালুটা 2 কমে যাবে। তাহলে এটা ইউজ করবো। এখানে এম সমান হচ্ছে 4, এন সমান হচ্ছে আমাদের 8। তাহলে আই 4/8 সমান আমরা পেয়ে যাব, এখানে পাবো আমাদের 1/7 সাইন টু দি পাওয়ার 5x বাই কস টু দি পাওয়ার 7x। তারপরে আছে আমাদের m মাইনাস n, m মানে -4 প্লাস 2 -4, তো -2/7 হচ্ছে এখানে। i m এর মান 4, 6
তাহলে এখানে কত পাচ্ছি? আমি পাচ্ছি 1/7 sin to the power 5x cos to the power 7x প্লাস 2/7, এটা হচ্ছে I4। আবার সেম ফর্মুলা পড়বে, বা এটাকে এইভাবে লিখতে পারি আমরা, sin to the power 4x বাই cos to the power 6x dx। সো এদিকটা থাক, এদিকটা তাহলে কি লেখা যাবে এখানে, আর যেখানে কি লেখা যাবে সেটা পরে দেখছি। তাহলে এখানে লেখা যাবে আমাদের 2/7, এটা হচ্ছে আমাদের tan to the power 4x sec square x dx, এটা লেখা যাবে। তাহলে এটা থেকে গেল যা থাকার, 2/7, এটা মানে হচ্ছে tan to the power 4x, আর এটাকে লিখতে পারবো d of tan x। তাহলে এটা কত পাচ্ছি? 2/7, এটা পাচ্ছি 1/5 tan to the power 5x। ওকে, তো এবার সিম্পলি অ্যাডজাস্ট করে দিতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? এখানে 1/7, এখানে পেয়ে যাবো আমরা tan to the power 5x, এটা হচ্ছে sec স্কোয়ার x। 1/7 আমরা যদি কমন নিয়ে নিই, 1/7 10 to the power 5x যদি কমন নিই, কত পাবো এখানে আমরা? এখানে আমরা পেয়ে যাব sec স্কোয়ার x প্লাস 2/5। ওকে, এবার দেখো আমরা কি করব। এখানে 1/7টা থেকে গেল tan to the power 5x, এটা sec স্কোয়ার যা কি লিখতে পারবো? tan স্কোয়ার x প্লাস 1 লিখতে পারবো, আর প্লাস 2/5। তাহলে কত হচ্ছে? 1/এটা tan to the power গুণ করলে হচ্ছে কত হচ্ছে? গুণ করলে এখানে আমাদের 7x পেয়ে যাচ্ছি, আর 5 আর 2 7/5, তাহলে পাচ্ছে 1/5 tan to the power 5x। আরও বিভিন্ন হয়তো ফর্মুলাতে বিভিন্ন রকম অনেকে করবে, সোজা সুবিধা হবে। ওকে, তো এটা একটা প্রসেস, খুব ধীরে ধীরে করছি কারণ অঙ্কগুলো একটু হার্ড বলে। নেক্সট কোয়েশ্চেন, এটাকে আমি হিন্দি দিচ্ছি। এটা আমাদের x1 যদি ট্যান ধরো, x1 যদি ট্যান থিটা ধরো, ট্যান থিটা, তাহলে এখান থেকে পেয়ে যাব আমরা, এখান থেকে উপরে পাবো আমাদের 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা তার পাওয়ারে 5, আর নিচে পাবো আমাদের ট্যান টু দি পাওয়ার 6 থিটা, আর ডিএক্স কত পাবো? ডিএক্স পাবো আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে এটা পাবো আমাদের সেক স্কোয়ার থিটা ডি থিটা। ওকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? এখানে দেখো টেন রুট ওভার 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে সেক থিটা, তো এটা পেয়ে যাবো আমাদের সেক টু দি পাওয়ার 5 থিটা, আর এটা পাবো আমাদের টেন টু দি পাওয়ার 6 থিটা, আর এখানে 2 আছে 7 করে দিচ্ছি আমরা সরাসরি 7 থিটা ডি থিটা। তো সাইন কস যদি ভেঙে নিই, কত পাবো আমাদের? এটা হচ্ছে আমাদের উপরে পেয়ে যাব কস টু দি পাওয়ার 6 থিটা বাই পাবো নিচে এটা পাবো কস টু দি পাওয়ার 7 থিটা সাইন টু দি পাওয়ার 6 থিটা ডি থিটা। ট্যানটাকে কসটাকে সাইন কসে ভেঙে নিলাম, তাহলে এটা কত পাবো? এখানে এখানে পাবো 1 বাই, এটা পেয়েছি কস থিটা, এটা পেয়ে যাচ্ছি সাইন টু দি পাওয়ার 6 থিটা ডি থিটা। তাহলে এবার কি করছি দেখো, সবগুলোকে আমরা ওপরে এখানে কস থিটাতে গুণ করছি, তাহলে এখানে কস স্কোয়ার থিটা পাচ্ছি, কস স্কোয়ার থিটা থেকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি, আর এখানে সাইন টু দি পাওয়ার 6 থিটা থেকে গেল ডি থিটা। এবার আমরা যদি কস থিটা সরি সাইন থিটা সমান যদি আমরা পি ধরে নিই, তাহলে কত পাবো আমরা? কস থিটা ডি থিটা সমান ডিপি। তাহলে এটা পেয়ে যাবো আমাদের ডিপি, এটা পেয়ে যাচ্ছে আমাদের 1 মাইনাস পি স্কোয়ার, এটা পেয়ে যাবো আমাদের পি টু দি পাওয়ার 6, তারপর এটাকে লিখতে পারবো পি টু দি পাওয়ার 6 মাইনাস বা
1 মাইনাস পি টু দি পাওয়ার 6 প্লাস পি টু দি পাওয়ার 6 লিখতে পারি। ওকে, তাহলে এটা হচ্ছে 1 মাইনাস পি তার স্কোয়ার পি টু দি পাওয়ার 6। তাহলে এখানে কত হচ্ছে আমাদের, এখানে পেয়েছি, কাটাকুটি করলে এখানে ফর্মুলা পড়বে। তো 1 মাইনাস পি স্কোয়ার তার কিউব করছি, তাহলে কত পাবো আমরা, ওখানে মাইনাস পি স্কোয়ার কিউব যদি করা হয় তাহলে এখানে পাবো 1 প্লাস পি টু দি পি স্কোয়ার প্লাস পি টু দি পাওয়ার 4 বাই, এটা পেয়ে যাচ্ছি, প্রথম পার্টে পেয়ে যাচ্ছি আমরা 1 মাইনাস পি তার পি স্কোয়ার, আর এখানে হচ্ছে আচ্ছা ডিপি থাকলো এখানে ডিপি, আর এটা হচ্ছে ডিপি বাই কেটে যাবে 1 মাইনাস পি স্কোয়ার, আর এখানে পি টু দি পাওয়ার 6টা ছুটে গেছে, পি টু দি পাওয়ার 6, তাহলে ভাগ করে দেবো, কত হচ্ছে 1 বাই পি টু দি পাওয়ার 6 ডিপি, তারপর হচ্ছে এটা 1 বাই পি টু দি পাওয়ার 4 ডিপি, 1 বাই পি স্কোয়ার ডিপি, আর এখানে পি এবং লগের সূত্র পড়বে লগ 1 মাইনাস পি 1, আচ্ছা উপরে প্লাস হবে মানে 1 মাইনাস পি। ওকে, তাহলে পি থেকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে, পি থেকে আমাদের আবার কিন্তু সাইন থিটা নিয়ে যেতে হবে, আর সাইন থিটা থেকে কিন্তু আমাদের এখানে নিয়ে যেতে হবে, এক্সতে নিয়ে যেতে হবে। ওকে, এইটুকুনটা কাজ কিন্তু করতে হবে, তবে অ্যান্সারটা দেখবে অপশান সি এরটা কিন্তু অ্যান্সার হবে, অপশান সি। ওকে, এটা কিন্তু এইটুকু কাজ কিন্তু আমাদের করতে হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 4, এটা আমাদের বলে দিয়েছে। তো এইরকম কোশ্চেন সবসময় কী করে, পাওয়ার যদি এরকম থাকে তাহলে পুরোটার সময় যদি আমরা পি ধরে নিই, এটার সময় যদি পি ধরে নিই, পুরোটা সময় আমরা পি ধরে দিচ্ছি, তাহলে বোথ সাইড লগ নিচ্ছি। ওকে, তো লগ পি, তাহলে কত হবে এখানে লিমিট, লগ তো লিমিটের ভেতরে ঢুকে যায়, তো লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এক্স হবে না, এটা এন হবে, এন টেন্ডস টু ইনফিনিটি, পাওয়ারটা চলে যাবে, তাহলে 2 বাই এন স্কোয়ারটা চলে যাবে, তাহলে এখানে কত পাবো, এখানে লগ 1 প্লাস 1 বাই এন স্কোয়ার, তারপরে পেয়ে যাব লগ 1 প্লাস 2 স্কোয়ার এন স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। ওকে, তাহলে এবার আমরা কি করব, এখানে লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি, এখানে আমাদের 1 বাই এন লাগে, তো তাহলে আমরা কি করব, 2টাকে বের করে নিচ্ছি, আমরা 2টাকে আমরা বের করে নিচ্ছি, তাহলে হচ্ছে এখানে 1 বাই এন, এখানে করছি, এখানে এল এন লিখছি, এটাকে সুবিধা হবে, 1 প্লাস 1 বাই এন তার স্কোয়ার, তারপরে এখানে 2টা নেমে যাবে, একটা করে এন গুণ করে দিচ্ছে, এই যে এন স্কোয়ার ছিল এন গুণ করে দিচ্ছে, 1 বাই এন মানে 2 বাই এন, 2টা আগেরটা নেমে যাবে, 2 বাই এন এল এন 1 প্লাস 2 স্কোয়ার বাই এন স্কোয়ার, এইভাবে চলতে থাকবে। তাহলে এটাকে কি লিখতে হবে আমরা, সামেশন আকারে 2 লিমিট এন টেন্ডস টু ইনফিনিটি 1 বাই এন সামেশন, এখানে আর বাই এন, এখানে এল এন 1 প্লাস আর স্কোয়ার বাই এন স্কোয়ার, আর এর মান কত হবে, আর এর মান 1 থেকে এন হবে, এন তো ইনফিনিটি। ওকে, তাহলে এটা কত পাবো, এটা ফর্মুলা হচ্ছে 2 ইন্টু 0 থেকে 1 এক্স এল এন 1 প্লাস এক্স তার স্কোয়ার ডিএক্স, এটা ফর্মুলা অনুযায়ী জানি। তাহলে এটা কী লিখতে পারবো, 0 থেকে 1, এটাকে লিখতে পারবো এল এন 1 প্লাস এক্স স্কোয়ার ডি অফ 1 প্লাস এক্স স্কোয়ার। ওকে, তাহলে এখানে লগ এক্সের ডেরিভেটিভ কত হয় আমরা জানি, লগ এক্সের ডেরিভেটিভ হয় এক্স, এক্স মানে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 লগ 1 প্লাস এক্স তার স্কোয়ার মাইনাস 1, এটা জানি আমরা ফর্মুলা, তাহলে 1 থেকে 0, তাহলে 1 বসালে কত হচ্ছে, এখানে 1 বসালে আমরা পেয়ে যাচ্ছি 2 পেয়ে যাচ্ছি লগ 2 মাইনাস 1, আর 0 বসালে কত পাচ্ছি, 0 বসালে এখানে মাইনাস 1 পেয়ে যাচ্ছে, তাহলে পেয়ে যাচ্ছে আমাদের 2 লগ 2 মাইনাস 1। তাহলে এটাকে কী লিখতে পারবো, এটাকে আমরা লিখতে পারবো লগ, এটাকে 4 বা ই লিখতে পারবো, তাহলে আমরা লগ পি সমান পেয়েছিলাম, তাহলে পি সমান কত পাবো আমরা, 4 বা ই পেয়ে যাবো। আই হোপ ক্লিয়ার। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, এটা একই রকমের সাজানোই আছে আমাদের, এখানে আর এর পরিবর্তে পি আছে, তাহলে এটাকে কি লেখা যাবে, 0 থেকে 1 আর বাই এখানে পি বাই এন সমান আমরা এক্স লিখতে পারবো, তাহলে এটা কত হবে সাইন টি এক্স।
সাইন টিএক্স ডিএক্স ডিএক্স। তাহলে কি করবো আমরা, উত্তরে দেখো কোথাও টিএক্স নাই, তো টিএক্স সমান আমরা পি ধরে নিচ্ছি। তাহলে ডিএক্স সমান কত পাবো আমরা, ডিপি পাবো। লিমিটটা কত হবে এখানে, লিমিটটা এখানে এক্স যাচ্ছে কত, 0 থেকে 1-এ। তাহলে টি কোথায় যাবে, সরি পি যাবে কোথায়, পি ধরেছি আমরা, এটা লাগবে না, এটা অন্য পি। ওকে, এটা অন্য পি, অন্য কিছু ধরে নিচ্ছি আমরা, কিউ ধরে নিলাম, ডি কিউ। তো কিউ আমরা কত ধরেছি, তাহলে এক্স এর মান 0 থেকে 1, তাহলে এখানে কিউ কত হবে, এখানে 0 থেকে টি হবে। তাহলে এটা পাচ্ছি আমরা 0 থেকে টি পাচ্ছি। এটা সাইন টি এক্স মানে কত, কিউ ধরেছি, আর ডি এক্স মানে কত পাচ্ছি, ডি কিউ বাই টি পাচ্ছি। তাহলে এটাকে বেরোবে 1/t 0 থেকে টি সাইন কিউ ডি কিউ। তো এই প্রকার আমরা চেঞ্জ করে দেবো, ভেরিয়েবলটা চেঞ্জ করে দেবো, কিউ এর পরিবর্তে আমরা সাইন এক্স ডিএক্স বসাবো। সো অপশন এইটটা কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 6। এটা আমরা সিম্পলি এক্স সমান আমরা যদি এ সাইন থিটা ধরে নিই তাহলে হয়ে যাবে এ সাইন থিটা। তাহলে ডিএক্স সমান কত হবে, ডিএক্স সমান আমরা পেয়ে যাব এ কস থিটা ডি থিটা। তাহলে লিমিটটা কত হবে, লিমিট এখানে এক্স আর এখানে থিটা, এক্সের মান কত থেকে কত যাচ্ছে, 0 থেকে 0 বসালে কত হচ্ছে 0, আর এ বসালে হচ্ছে আমাদের π/2। তাহলে অঙ্কটা আমরা কত পাবো, 0 থেকে π/2। এটা হচ্ছে ডিএক্স মানে হচ্ছে এ কস থিটা ডি থিটা, আর এখানে পেয়ে যাবো আমরা এ সাইন থিটা এ কস থিটা। তাহলে এখানে এ কমন নিলাম, এখানে হাফ দিয়ে আমরা গুণ করছি, 0 থেকে π/2। কী করছি আমরা এবার, এখানে আমরা করছি কস থিটা প্লাস সাইন থিটা। এটা ডেরিভেটিভ করলে কত হবে, এটা ডেরিভেটিভ করলে কস থিটা মাইনাস সাইন থিটা এটা হবে। তো সেই জিনিসটা ভেবে কিন্তু আমরা এগোনো, আর এ কিন্তু কেটে দিয়েছে, হ্যাঁ। তাহলে হচ্ছে আমাদের নিচে সাইন থিটা প্লাস কস থিটা ডি থিটা। তাহলে এটা কেটে গেল প্রথম পার্টটা। তাহলে এখানে কত হচ্ছে, এখানে হাফ অফ এটা ইন্টিগ্রেশন 0 থেকে পাই, এটা ডি থিটা হয়ে গেল। আর তারপর এটা দেখো উপরটা হচ্ছে নিচেরটা ডেরিভেটিভ, তাহলে 0 থেকে π/2 ডি অফ সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এখানে কত হচ্ছে দেখো, এখানে হাফ অফ এটা পাচ্ছি আমরা π/2 পাচ্ছি, আর এখানে পেয়ে যাবো আমরা ln সাইন থিটা প্লাস কস থিটা। তো লিমিট বসাবো π/2 থেকে 0, লিমিট বসালে দেখো এখানে দু জায়গায় 1 হচ্ছে 0 হয়ে যাচ্ছে, তাহলে আনসার হচ্ছে আমাদের π/4। অপশন সি এরটা কিন্তু কারেক্ট। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। ওকে, কোশ্চেন নাম্বার 7 খুব ভালো অঙ্ক, এই যে একটা কোশ্চেন। তো এখানে কি করছি আমরা, জেনারেলি এই cos এক্সটাকে 0 থেকে π/2 ডিএক্স, এই কোসেক এক্সটাকে আমরা কোসেক স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2 বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এখানে 0 থেকে π/2 ডিএক্স। আচ্ছা, এখানে আমরা কি করছি, এখানে জায়গায় আমরা সাইন স্কোয়ার x/2 প্লাস কস স্কোয়ার x/2 মাইনাস কস আলফা, cos স্কোয়ার x/2 মাইনাস সাইন স্কোয়ার x/2, এটা হচ্ছে 0 থেকে π/2, এটা হচ্ছে ডিএক্স। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস কস আলফা কস স্কোয়ার x/2, এটা হচ্ছে সাইন স্কোয়ার x/2 কমন নিচ্ছি, 1 মাইনাস সাইন স্কোয়ার প্লাস কস আলফা। ওকে,
তাহলে 1 মাইনাস কস আলফাটাকে যদি কমন নিয়ে নিই তাহলে কত পাবো আমরা 1 মাইনাস 1 প্লাস কস আলফাটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এখান থেকে 0 থেকে π/2 এখানে পাবো আমরা ডিএক্স বা এটা এটা বাই এটা কত আমরা জানি 1 মাইনাস কস আলফা 1 মাইনাস কস আলফা 1 প্লাস কস আলফা আমরা জানি tan স্কোয়ার আলফা বাই 2। ওকে, আর এটা হচ্ছে আমাদের কসেক, আর আমরা কী করছি ওপর নিচে সেক স্কোয়ার x/2 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হচ্ছে সেক স্কোয়ার x/2, এটা 1 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের tan স্কোয়ার x/2 হচ্ছে। ওকে, আমরা কি করলাম এখানে সেক স্কোয়ার x/2 দিয়ে গুণ করলাম, আর এখান থেকে নিচে থেকে 1 প্লাস কস আলফাটা কমন নিয়ে নিলাম। ওকে, তাহলে এবার কী পাচ্ছি, তাহলে এখানে 1/2 দিচ্ছি 1 প্লাস কস আলফা। আচ্ছা এটা থাক। আচ্ছা এটা মানে কি লেখা যাবে এখানে 2 cos স্কোয়ার আলফা বাই 2 লেখা যাবে। ওকে, তাহলে এখান থেকে আমরা কি সূত্র ফেলতে পারবো, দেখো 0 থেকে π/2, এটাকে আমরা যদি একটা 2 নিই 4 যদি দিয়ে দিই আমরা 4, তাহলে এখানে কি লিখতে পারবো এখানে, আচ্ছা 2, এটাকে আমরা কি লিখতে পারবো 2d tan x/2, tan x/2 এর ডেরিভেটিভ সেক স্কোয়ার x/2 ইন্টু হাফ, তার জন্য এটাকে এইভাবে লিখলাম। তাহলে এখানে কি পাচ্ছি দেখো, এখানে আমাদের tan স্কোয়ার x/2 কে আগে লিখছি প্লাস tan স্কোয়ার আলফা বাই 2। সো এখানে আমরা কি করব, এখানে 2 2 কেটে গেল, ওখানে হচ্ছে আমাদের cos স্কোয়ার আলফা বাই 2, এটা 1/a tan আলফা বাই 2 tan tan ইনভার্স x/2, সো tan x/2 tan আলফা বাই 2, আর লিমিটটা বসবে বেকার π/2 0। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, কাটাকুটি করে এখানে কিন্তু পেয়ে যাচ্ছি আমরা সাইন আলফা বাই 2, 2 হবে আলফা বাই 2 কস আলফা বাই 2 পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি আমরা π/2 পাশে ইনফিনিটি, ইনফিনিটি মানে π/2 মাইনাস 0 মাইনাস 0। ওকে, তাহলে কি পাচ্ছি এখানে, যদি এখানে কত পাচ্ছি আমরা π/2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 মানে হচ্ছে সাইন আলফা, তাহলে হচ্ছে এখানে হচ্ছে পাই কোসেক আলফা। সো অপশন সি এরটা কারেক্ট হবে, কিন্তু π/2 মিসিং হচ্ছে। ওকে, অপশন সি এর আনসার হবে π/4 হবে, ঠিক আছে, নাহলে কোথাও একটু ক্যালকুলেশন মিস্টেক করলে ওকে চেক করে নিও। নেক্সট কোশ্চেন, তাহলে কোশ্চেন নাম্বার 8 করার জন্য আমাদের কি করবো, আগে আমরা পুরোটাকে সমান আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5/2 সমান আমরা জেড স্কোয়ার ধরে নিচ্ছি। তাহলে কত পাচ্ছি এখান থেকে যে পাচ্ছি 5/2 এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স সমান পেয়ে যাচ্ছে আমাদের 2z dz। তাহলে এখান থেকে কী লিখতে পারবো আমরা, এক্স টু দি পাওয়ার 3/2 ডিএক্স সমান লিখতে পারবো আমরা 4/5 জেড ডিজেড। আমরা বসিয়ে দেবো এখানে এক্স টু দি পাওয়ার 13/2, মানে আমরা করছি 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2, দেখো 5 2 10 13, 13/2 হচ্ছে, আর এটা পাচ্ছে আমাদের 1 প্লাস এক্স টু দি পাওয়ার 5/2 হাফ ডিএক্স। তাহলে এটা ইন্টু ডিএক্স মানে পাচ্ছি 4z, তাহলে এটা সমান পেয়ে যাচ্ছি আমরা 4/z পেয়ে যাবো, আর এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 এর পরিবর্তে কত লিখতে পারবো, এখানে এক্স টু দি পাওয়ার 5 এর পরিবর্তে এখান থেকে লিখতে পারবো আমরা জেড স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার, মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 5, তাহলে এখান থেকে পাবো আমরা জেড স্কোয়ার মাইনাস 1 তার স্কোয়ার। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম, আর এটা মানে হচ্ছে আমাদের জেড তার স্কোয়ার, আর এটা মানে হচ্ছে 4/z জেড ডিজেড। সো আমরা সিম্পলিফাই করব, এখানে কত হচ্ছে জেড কিউব, আচ্ছা এখানে জেড হবে, তাহলে
জেড টু দি পাওয়ার 4 মাইনাস 2z² প্লাস 1, আর এর নিচে বাইরে থাকলো আমাদের z² dz। তো z² দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হচ্ছে আমাদের 4/5। এটা পেয়ে যাবে আমাদের জেড টু দি পাওয়ার 6 dz। তারপর পাবো 2 z টু দি পাওয়ার 4 dz প্লাস z² dz। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম আমরা। সো এটার অ্যান্সারটা দেখবো লাস্টের পরে ইন্টিগ্রেশন করে মানটা বসিয়ে দিবে। কোশ্চেন নাম্বার 8-এর অপশন 8টা কিন্তু কারেক্ট হবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 9। এটার ফর্মুলাটা আমরা জানা আছে, ইফ IMN সমান এটা এরকম যদি থাকে π/2 sin টু দি পাওয়ার mx cos টু দি পাওয়ার nx dx। সেই ফর্মুলাটা আমরা অনেকদিন আগে থেকে শিখে এসেছি। এটা হচ্ছে সাইন m প্লাস n m+1 x cos n-1 x নিচে হবে আমাদের m প্লাস n। ওকে, m প্লাস n, আর এখানে হবে আমাদের n-1/m প্লাস n i m n-2। ওকে, এটা হচ্ছে ফর্মুলা। সো এই ফর্মুলাটা ইউজ করবো। দেখো কোনটার সাথে মিলছে, আমাদের অপশন বি এর সাথে মিলে যাচ্ছে, কারণ এখানে যদি π/2 থেকে যদি 0 বসাই, ওকে, আচ্ছা আমাদের যদি লিমিট না থাকলে এরকম হতো, তাহলে এখানে লিমিট আছে π/2, তাহলে এটা π/2 এখানে 0, 0তে সাইন 0। ওকে, তার জন্য আমাদের অপশন বি এরটা কারেক্ট হবে। নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা দেখো, খুব ভালো কোশ্চেন। তাহলে এটাকে কি করছি আমরা, সাইন 100x প্লাস x লিখছি, 101কে। ওকে, আর এটা হচ্ছে আমাদের সাইন টু দি পাওয়ার 99x dx। তাহলে আমরা কি করতে পারবো, এটাকে এইটুকুটা শুধু লিখছি, সাইন 100x cos x cos 100x sin x, এটা হচ্ছে সাইন 99x dx। এবার আমরা এখানে করব সাইন 100x sin টু দি পাওয়ার 99x dx, cos x dx, cos x dx। আর কি করব, আমরা এইটুকুনটাকে ফিক্স রেখে দেবো। তাহলে এখানে কত পাচ্ছি, এখানে cos টু দি পাওয়ার 100x sin টু দি পাওয়ার 100x dx, এটা ফিক্স থাকবে। ওকে, এটা কোনো চেঞ্জ করব না, আমরা যা করব এই পার্টটা করব। তাহলে এখানে করছি আমরা সাইন ইন্টিগ্রেশন বাই পার্টস করছি, 100xটাকে ইউ ধরলাম। এটা ইন্টিগ্রেশন কত হবে আমাদের, এটা হবে সাইন 99x d সাইন x লিখতে পারবো, মাইনাস ডেরিভেটিভ হচ্ছে আমাদের 100 cos 100x, তারপর এটা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন 99x d সাইন x পুরোটা dx। তাহলে এটা কত পাচ্ছে আমাদের, সাইন 100x, এটা পাচ্ছি সাইন টু দি পাওয়ার 100x বাই 100। ওকে, আর এখানে কত পাচ্ছি আমরা, এখানে 100 cos, এটা কিন্তু আমরা লিখিনি। ওকে, এই টার্মটা কিন্তু এখন লিখিনি, এটা প্লাস দিয়ে আছে, প্লাস এটা আছে টার্মটা। তাহলে হচ্ছে cos 100x, আর এটা হচ্ছে আমাদের একই যে এটা লিখলাম সাইন টু দি পাওয়ার 100x বাই 100। তাহলে কত পাচ্ছি, আবার প্লাস দিয়ে ব্যাকের টার্মটা আবার লিখে দেবো। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 1/100 সাইন 100x সাইন টু দি পাওয়ার 100x। এটা দেখো x তো কেটে গেল, তাহলে হচ্ছে cos 100x সাইন টু দি পাওয়ার 100x dx।
আর প্লাস দিয়ে দেখো এই একই জিনিসটাই আছে, প্লাস দিয়ে একই জিনিস, তাহলে এই জিনিসটা কেটে গেল, তাহলে আমাদের আনসার হচ্ছে এটা। তাহলে এখানে ডান দিকে ফর্ম দেখো, তাহলে এখানে ল্যামডা সমান কত হচ্ছে, ল্যামডা সমান হচ্ছে 100 আর মিউ সমান হচ্ছে আমাদের 100। ল্যামডা বাই মিউ সমান কত হবে, ল্যামডা বাই মিউ সমান তাহলে 1 হবে। সো অপশন ল্যামডা বাই মিউ সমান হচ্ছে আমাদের 1, তো অপশন ডি এরটা কারেক্ট। ওকে, আই হ্যাভ ক্লিয়ার। সো থ্যাংকস ফর ওয়াচিং, দেখতে থাকো, ধৈর্য ধরে দেখো, এগুলো একটু লেন্দি হবে, প্র্যাকটিস করে থাকলে এগুলো সোজা হয়ে যাবে। এখনকার জন্য এতটা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো।